হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাতা ব্লগ। আজকে আবার আমরা আসছি মাওয়াতে। এখন আমরা ইলিশ মাছ খাবো। আমরা পুরো জিনিসটা দেখাই। আমরা রাখি রে বাবার কাছে পুরো জিনিসটা দেখাবো। এটা যদি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন, ঠিক আছে? বা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই হইল মাওয়ার মাছ ধরার ইয়া। আগের বারও আসছি যে এরকম সব এই রোদে আমরা পারতাছি না কিছু করতে। এখন যাই আমাদের টেবিলে, টেবিল আমাদের হাই প্লিজ, হাই Hi, oh vlog. Hi. হাই প্লিজ। Hi. What the hell? পূর্ণকে হাই দেখাও। এখন বাঁচতেছে ইলিশ মাছ। দাঁড়ান দেখাচ্ছি। এই যে সামনে যায় আপনারা মানে মাওয়া গেছে, এটা আর এটা আমাদের ফাইনাল ব্লগটা। কালকে বা শুক্রবার পরশুদিন একটা ফাইনাল সবচেয়ে ফাইনাল একটা ভিডিও হবে। এটা হলো বরিশাল যাওয়ার জন্য। দাঁড়ান যাই। আম্মু 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 আম্মু, এই যে সবাই। আম্মু আমার সঙ্গে একটু আসবা? কেন? একটু আসুন, ওই নিচে নামতো এদিকে পুরা জিনিসটা দেখো। এই আমার মা। হাই প্লিজ। খুশি? আসো। কি তোমার এই জুতো পরে হাঁটতে অসুবিধা হচ্ছে? না হ্যাঁ? না, এই যে আরেকটা কি? আবার নিচে নামবে? হ্যাঁ, নিচে পুরো জিনিসটা দেখাবো না? তো তুমি যা দেখা আসো। না, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, আমি এখানে দাঁড়াই, তুমি দেখতে ধীরে ধীরে নামো। হ্যাঁ, আমরা নামছি। এই যে আমরা সরছি, এই যে এই যে পুরো গ্রীষ্ম। কথা কইছেন না, এই 11 জন লোক আছে। ও এই যে খাইতেছে এই যে পুরো সেই আমরা বলতে পারি না এত ভালো। আমি একবার আসছিলাম কি জানি মাওয়া, এটাতে ইলিশ মাছ আমি পুরো খাইতে পারলাম না। বসে গেছি বস। এখন আমরা উপরে উঠছি। বুঝেছেন? এই যে আর এখানে বসে আমরা উপরে উঠে পড়ছি। অনেকজনই খাইতেছে। কি বলে দিকে আর 2000 টাকা নিয়ে আসি। ব্লেজারটা আমরা নিয়ে আসছি। এখন আমরা উঠিতে বসবো। ধরো, আমি একটা পানির বোতল নিই। শেষ না? এভাবে ধরো না, এখন পজ করো, আবার না কত ছোট বোতল ওইদিকে।
পজ করে আগে বই পানি নাই পানি দিচ্ছি ওই দিকে পিছনে তো পানি আছে না না বাইরে দিকে নেই প্লিজ দিচ্ছে নিলাম আমি এখানে দিয়ে দিই ব্যাগটা একটা ব্যাগ দিয়ে আমার তোর খুব ব্যাগটা তো মনে হচ্ছে 8-10 কেজি পাথর রাখা এটা না এটা না এই যে পানি খাবো গলাটা পুরো শুকাই গেছে অল্প পানি খাবা কিন্তু তুমি কেন ও বাবা না আমার কাছে দে আপনি আমার কাছে দে আমারটা খুঁজছে রাইট দিয়ে দাও দাঁড়াও মুখ দিব না এটা তো খুলছে এটা পারবে না টাইট কেন অনেক টাইট একটা অনেক টাইট এই যে না হচ্ছে wow so wow খাবার এনে তারপর আমি তো খাবো খেয়ে আমি দাঁড়াবো আরেকদিন জিনিস নিমাপার ফেভারিট মাছ হলো পাঙ্গাস ভাইয়া আমাদের খাওয়াতে নিয়ে ইলিশ মাছ ছিল নিমাপার ফেভারিট মাছ হলো পাঙ্গাস আর আপনি খাওয়াতে নিয়ে আসলেন ইলিশ মাছ তো ফাইট করুক কথার ফাইটে যদি পারে আমি তো এর জন্য এর জন্য না আমাদের সবাই রে তারপরও আমরা তো ওরা তো হলো সব মুরগি পাগল মানুষ ওর বাচ্চারা পাঙ্গাস দাঁড়া না মা আম্মু আমি বলি এটা কিছু হচ্ছে চামড়া রয়েছে ওই কালো চামড়াটা উঠে গেছে আব্বু মা কালো চামড়াটা উঠে গেছে এখন আমরা ভাবছি না আমি কি কাছে কাছে যাই একটু ধরে এটা দেখাও ধরে অনেকগুলি আপনার বাবা মা মানে আঙ্কেল আন্টি আছেন সব মরে গেছে আমি একটু আসতেছি 1 মিনিটের জন্য ভাইরা 3 ভাই আর 3 ভাইয়ের মধ্যে ওই 2 ভাইয়ের বাচ্চা কাচ্চা দুটোই বাইরে থাকে ঢাকার থাকে বিদেশে ছিল দুটো ভাই আমার সাথে পড়াশোনা কম এর সাথে যোগাযোগ কম না না যোগাযোগ আছে কম মানে ইয়া করে না আমার পড়াশোনা সরি এই খাবার আসতে আমরা অনেক কম সময় বুঝেছেন কম সময় ওয়েট করে প্লেট নিয়ে এসে এখন প্লেট না কেন না 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 যা যা দেখলে তো এমনি খাওয়া হয় করে এখন ইলিশ মাছ না দোকানে যাই কিনে নিয়ে আসি বুঝেছেন আরে না না এই ভালো করে ধুয়ে দিলে হবে আমার ইলিশ মাছের ডিম খেতে শুনেন ওইখানে শুধু একটাই পার্থক্য ওইখানে ডেকোরেশন আমি আর খাইতে পারলাম না এই আমরা বরিশাল যাবো হ্যাঁ। শুক্রবার আবার ওইখানে তোমার ওরা কে কে কি করে? যাবে জানেন decoration যাবে চাকচিক্য দেখে মানুষ ঢুকে আপনারা তো জানেন ট্রেন লাইন বন্ধ বন্ধ ট্রেন লাইন ইয়ে অবৈধ এই টাকা জন্য তাতে কালকে হ্যাঁ এরা ওইগুলো কালকে রাত্রে যাইতে পারি মানুষে যত টাকা বেশি তত পাপ বেশি। অবৈধ টাকা খারাপ জিনিস গরিব মানুষের তো এমনি হিসেব নিকাশ কম পরকালে হিসেব নিকাশ কম অনেক ধরনের ভর্তা আছে বুঝেছেন ভর্তা গোল গোল তোমার আঙ্কেলের হিসেব নিকাশ বেশি হবে গোল গোল যেটা ছোটবেলা থেকে সালমান খান
আমি ক্লাস 8 যখন পড়ি আমি তো কম পড়ি আগে বেশি করতে আমাকে ভাই আমি সব দিয়ে দিতেছি বমি করতে করতে আসছে বুঝেছেন বমি করতে করতে আসছে আবার কাজ ছেলেদের তো সব বাঙালি আরবি প্লেট দিয়ে বুঝেছেন মানে ও তাবিয়া দুবাই অনেক সেটে ওই ইমাম আমার আমি প্রায় ক্যাপ্টেন মুসলমান করতে পারি হয়ে এত করতে পারি না দেখে অবশ্য না এটা ঠিক দুবাইয়ে যারা থাকে বা ব্যবসায়ী এদের তো গোল্ডের মানে মানে এদের দেখলেই বোঝা যায় এরা আসলে দেখবো পরে আমার হাতে ভাইয়া শুধু ঘড়িটা গোল্ডেন কালার না এমনি তো এরা দেখবো গোল্ডেন কালারের ঘড়ি গোল্ড এগুলা সৌদি মানে দুবাইয়ের যারা নিচে ব্যবসায়ী হাতে থেকে আমার হাতে একটা 7 বুঝে তো ইয়ে আমি একটু জায়গায় দাঁড়াই থাকবো তারপর আগ দিয়েছিল অনেকগুলো দাঁড়াইতে সব ফুল এটা খাইতাম সবসময় একটা না খাইছি